এবছরের প্রথম সাইকেল ট্রিপে আমরা বেরিয়েছি। আজকের আমরা যাচ্ছি নৈনান। এখন ভোর 5টা বাজে। আমরা যাত্রা শুরু করেছি। মোটামুটি এখান থেকে নৈনান 56 কিলোমিটার রাস্তা। আমরা সেটাকে কভার করব এবং তার আশেপাশে ঘুরে বেড়াবো এবং সমস্ত কিছু ঘুরে দেখার পরে আমরা আবার রিটার্ন করব। মোটামুটি যত সম্ভব আমাদের সময় লাগতে পারে রাত 9টা পর্যন্ত। আপনারা আমাদের সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটি দেখতে থাকুন। কেমন লাগে সেটা কমেন্ট করে জানাবেন। আমরা সকালবেলায় সাইকেল নিয়ে এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। চারিদিকে প্রাকৃতিক পরিবেশটা খুব অসাধারণ এবং ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে। আর রাস্তায় প্রচুর পিকনিকের বাস যাচ্ছে, কারণ হচ্ছে নৈনান আর সামনেই আছে রায়চক। এই সমস্ত জায়গায় প্রচুর লোক এই শীতকালে পিকনিক করতে আসে। সেই সমস্ত বাস এবং গাড়ি প্রচুর পরিমাণে দিয়ে রাস্তা দিয়ে যাতায়াত করছে। তো আমাদেরকে সাবধানে সাবধানে এগিয়ে যেতে হচ্ছে আমাদের গন্তব্যের দিকে। তাই আমাদের একটা সাইকেল বন্ধু সঙ্গে এনেছিল কেক এবং সেই কেকটা কাটা হবে সাইকেলে আজকে রায়চকের জন্মদিন উপলক্ষে, যেহেতু আমরা রায়চক যাচ্ছি এবং রায়চক হয়ে নৈনান এবং নূরপুর যাব। আমাদের গ্রুপের নতুন সদস্য ইনি। তোমার নামটা কি? চিরঞ্জিত মণ্ডল। চিরঞ্জিত মণ্ডল, ইনি আমাদের বাইসাইকেল গ্রুপের নতুন সদস্য এবং এই গ্রুপ থেকে আমরা প্রতিবারই সাইকেল ট্রিপ করি। নৈনানের কাছাকাছি এসে গেছে আর এখান থেকে 8 কিলোমিটারের মতো রাস্তা বাকি আছে। তো আমরা মোটামুটি আধা ঘন্টার মধ্যে এই 8 কিলোমিটার কভার করব এবং তারপরেই নৈনানের আশেপাশের যে প্রাকৃতিক ভিউ আছে সেগুলো ঘুরে দেখা। আমরা এসে পৌঁছে গেছি নৈনান মোড়ে। এখান থেকে আপনারা ডান দিকে গেলেও নৈনানের নদী পাবেন এবং বাঁ দিকে গেলেও নৈনানের নদী পাবেন। নৈনান মোড় থেকে আমরা আমাদের বাঁ দিকের রাস্তাটা ধরে এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। এই রাস্তাটা ধরে বেশ কিছুক্ষণ এগিয়ে যেতেই আমরা এসে পৌঁছে গেলাম নৈনান নদীর পাড়ে। নদীর পাড়ে এসে নদীর পাড়ের প্রাকৃতিক দৃশ্য দেখে আমরা মুগ্ধ হয়ে পড়েছি। নদীর পাড়েই একটা রাস্তা আছে, রাস্তার দুই পাশে এত সুন্দর সারি সারি গাছ লাগানো হয়েছে। আমরা সকলে নৈনানে এসে পৌঁছে গেছি এবং নদীর পাশে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে রেস্ট নিচ্ছি এবং কিছু খাওয়ার ব্যবস্থাপনা করছি এবং আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর নদীর প্রাকৃতিক দৃশ্য। আমরা নৈনানের নদীর পাড়ে চলে এসেছি এবং আরও একবার আমরা টিফিন করে নিচ্ছি। সাইকেল চালিয়ে খুব খিদে পেয়েছিল। বিশ্ব বাড়ি থেকে নিয়ে এসেছিল ছোলা মাখা, ছোলা টমেটো এবং গাজর টাজর দিয়ে মেখে নিয়ে এসছে। সেই সমস্ত দিয়ে এখন আমরা খাওয়ার ব্যবস্থা হচ্ছে। এদিকে মুড়ি মাখা চলছে। এই নৈনানের নদীটি বেশ প্রচুর চওড়া। এপাশ দিয়ে নদীর ওই পাশের সমস্ত কিছু খুব ছোট দেখায় এবং ধুধু করছে এবং এই নদী থেকে প্রচুর পরিমাণে বড় বড় জাহাজ এবং লঞ্চ চলাচল করে। নদীর পাশেই প্রচুর খালি জায়গা পড়ে আছে। সেই সমস্ত জায়গায় এই শীতকালের সিজনে প্রচুর লোকজন আসছে পিকনিক করতে এবং ঘুরে বেড়ানোর জন্য। এই সমস্ত দেখতে দেখতে আমরা নৈনানের ঝাউ বাগান খুঁজতে খুঁজতে এগিয়ে চললাম সামনের দিকে এবং আমরা একটি ঝাউ বাগান দর্শন করে তারপর এগিয়ে গেলাম কিছু মাছ ধরার বোট দেখার জন্য। এখানে প্রচুর বোট দাঁড়িয়ে আছে যেগুলো মেরামতের কাজ চলছে এবং কিছু কিছু বোট তৈরি হচ্ছে তাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করার জন্য। ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই করে কমেন্ট করে জানাবেন আর
পরবর্তী এই রকম ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবেন। আপনাদের একটি লাইক শেয়ার আমাদের এই রকম ভিডিও বানাতে আরও উৎসাহ করবে।